আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব অ্যাসারবিক এই ওয়ার্ডটা নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। অ্যাসারবিক এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটার মানে হচ্ছে কটু কথা বলা, ঠিক আছে? কটু কথা, কটু কথা। আচ্ছা, তো অ্যাসারবিক এই শব্দটার মানে কটু কথা বলা মানে হচ্ছে, ধরো কারো কথা বা মন্তব্য যদি খুব কঠিন হয় বা কটু বা ব্যঙ্গাত্মক হয়, তখন তাকে আমরা অ্যাসারবিক বলি, ঠিক আছে? মানে কথাটা তার খুবই খারাপ, মানে ব্যঙ্গাত্মক টাইপের হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাসারবিক কথাটা ইউজ করব, ঠিক আছে? অনেক সময় দেখতে পাও না যে বদমেজাজি কিছু লোক থাকে যাদের কথাবার্তা খুব খারাপ, হ্যাঁ, এমনভাবে ব্যঙ্গ করে কথা বলে, তখন সেই ধরনের কথাগুলোকে আমরা অ্যাসারবিক কথা বলি, ঠিক আছে? অ্যাসারবিক। এইবার এই যে অ্যাসারবিক মানে যে কটু কথা, তীক্ষ্ণ, হ্যাঁ, তোমার হচ্ছে কটুভাষী, এই যে কথাগুলো বলছি এগুলো মনে রাখবো কীভাবে, তাই না? অ্যাসার, আচ্ছা অ্যাসার, এই অ্যাসার কথাটাকে তুমি এইভাবে লিঙ্ক করতে পারো অ্যাসিডের সঙ্গে। কি বললাম? অ্যাসিডের সঙ্গে। অ্যাসিড যেমন খুব টক অথবা জ্বালাময় হয়, তেমনি অ্যাসারবিকটাও, অ্যাসারবিক মানে এমন কথা যেটা শুনলে কষ্ট লাগবে, জ্বালা লাগবে, ঠিক আছে? জ্বালাময় লাগবে। এবার এটাকে অন্যভাবে মনে রাখতে পারো অ্যাসারবিক। অ্যাসারবিকটাকে তুমি আলসারের সঙ্গে লিঙ্ক করতে পারো। আলসার হলে যেমন কি হয়, অনেক জ্বালা কষ্ট হয়, তেমনি অ্যাসারবিক কথা শুনলে মনে জ্বালা বা কষ্ট হয়। এইভাবেও তুমি মনে রাখতে পারো যে অ্যাসারবিক কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে কি কটু কথা বলা, তীক্ষ্ণ, কটুভাষী বা তীব্র সমালোচনামূলক কথা, ঠিক আছে? এবার আমরা জানবো এই অ্যাসারবিক শব্দটার নাউন ফর্ম। আচ্ছা, এর নাউন ফর্ম কি? এর নাউন ফর্ম হচ্ছে এসআরবিটি, এসআরবিটি, ওকে। আর অ্যাডজেক্টিভ ফর্মটা কি? অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে তোমার অ্যাসারবিক, ঠিক আছে? আর অ্যাডভার্ব ফর্মটা হচ্ছে তোমার অ্যাসারবিক্যালি, ACERBICALLY, ঠিক আছে? এটা মনে রাখবে, ওকে। এইবার তোমার হচ্ছে কি, আমরা সিনোনিম জানবো। অ্যাসারবিক এই শব্দটার কি জানবো? সিনোনিম। আচ্ছা, ইম্পর্টেন্ট যে সিনোনিমগুলো আছে সেগুলো হচ্ছে তোমার, প্রথমেই আমরা জানবো অ্যাক্রিড, ACRID, অ্যাক্রিড। আচ্ছা, অ্যাক্রিড মানে হচ্ছে কি কটু কথা বা ঝাঁঝালো কথা, এই অর্থে আমরা অ্যাক্রিড কথা ইউজ করবো। এটাকে কীভাবে মনে রাখবে, তাই না? অ্যাক্রিড, আমি এটাকে মনে রেখেছি তোমার অ্যাক্রিড, একর। অ্যাক্রিড এটাকে তুলনা করছি একর, মানে একজন লোকের 100 একর জমি আছে, ঠিক আছে? এখন সে 100 একর জমি নিয়ে সে ঝামেলা তৈরি করছে তার প্রতিবেশীদের সঙ্গে। তো ওই ঝামেলা করতে করতে সে কটু কথা বললো, ঝাঁঝালো কিছু কথাবার্তা বললো, ঠিক আছে? কথা বললো। তো এইভাবে মনে রেখেছি। আবার তুমি যদি মনে করো যে অ্যাক্রিড এটাকে তোমার অ্যাসিডের সঙ্গে তুলনা করবা, তবেও তুমি মনে রাখতে পারো। অথবা যদি মনে করো যে অ্যাক্রিড, আমরা জানি এই অ্যাক্রিড শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে তোমার অ্যাক্রি, ঠিক আছে? অ্যাক্রি অথবা অ্যাসার। ওই অ্যাক্রি মানেই হচ্ছে শার্প অথবা বিটার। শার্প মানে তীক্ষ্ণ, বিটার মানে তিক্ত। তো অ্যাক্রি কথাটার অর্থই হলো তিক্ত, এই অর্থেও মনে রাখতে পারো। আচ্ছা, অ্যাক্রিড, অ্যাক্রিড এটা রুট ওয়ার্ডটা কি বললাম? অ্যাক্রি। অ্যাক্রি মানে কি? অ্যাক্রি মানে হলো তোমার শার্প অথবা বিটার। শার্প মানে তীক্ষ্ণ, বিটার মানে শার্প মানে তীক্ষ্ণ, বিটার মানে তিক্ত, ওকে। এখন তুমি এইভাবে মনে রাখতে পারো যে অ্যাক্রিড, অ্যাক্রিড মানে হলো ঝাঁঝালো কথা, তীব্র কথা বা কটু কথা। 2 নম্বর হচ্ছে অ্যাক্রিমোনিয়াস, ACRI, অ্যাক্রিমোনিয়াস। এখানেও দেখো যে অ্যাক্রি কথাটা লুকিয়ে আছে না? অ্যাক্রি, অ্যাক্রি থাকা মানেই সেইটার অর্থটা কি হবে? তিক্ত কথা, তাই না? অ্যাক্রিটা হলো রুট ওয়ার্ড, তাহলে সেই শব্দটার অর্থ হচ্ছে কটু কথা, ওকে। এবার নেক্সট হচ্ছে সারডোনিক। সার্ডোনিক, সার্ডোনিক মানে হচ্ছে ধরো সার্ডো, আমি এটাকে এভাবে মনে রেখেছি যে সার্ডোনিক, সর্দি লেগেছে একজনের, খুব সর্দি লেগেছে, দিয়ে তার মেজাজটা খুব খিটখিটে হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, সেই জন্য সে কী করছে? খারাপ কথা বলছে, কটু কথা বলছে, ওকে। এইভাবে মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে তোমার কস্টিক, CAUSTIC, কস্টিক। কস্টিক এটা সিম্পলি এইভাবে মনে রাখবে যে কস্টিক, কষ্ট দিয়ে কথা বলা, মানে সে কটু কথা বলছে বলেই তো কষ্ট পাচ্ছে, তাই না? কষ্ট দিয়ে কথা বলছে, কষ্ট দেয় এমন কথা যেটা হচ্ছে কটু কথা, সেগুলোই তো খারাপ কথা, তাই না? আবার এইভাবে মনে রাখতে পারো যে কেমিস্ট্রিতে আমরা কস্টিক সোডা বলে একটা আমরা দেখেছি, কস্টিক সোডা আছে, ঠিক আছে? কস্টিক সোডা খুবই জ্বালাময়, ত্বকে যদি লাগে তাহলে ত্বক খুব জ্বালা করে, তাহলে এমন এমন জ্বালাময় কথা যেটা আমাদের কাছে খারাপ লাগে, কস্টিক, ওকে। তাহলে কস্টিক মানেও কিন্তু কটু কথা। নেক্সট হচ্ছে তোমার ভিট্রিয়ল, ঠিক আছে? VITRIOL, ভিট্রিয়ল। ভিট্রিয়ল মানে কি? আচ্ছা, ভিট্রিয়ল আমরা কেমিস্ট্রিতে এটা একটা মানে একটা মৌল দেখেছি ভিট্রিয়ল, ঠিক আছে? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডকে আমরা কিন্তু কেমিস্ট্রিতে কি বলি? ওয়েল অফ ভিট্রিয়ল বলি, তাই না? সালফিউরিক অ্যাসিডটা কেমন? খুব জ্বালাময়ী না? খুব জ্বালাময়ী অ্যাসিড। তাহলে এটা যদি আমাদের ত্বকে পড়ে তাহলে ত্বক খুব জ্বালা করবে, তাই না? তো ভিট্রিয়লের অর্থটা হচ্ছে জ্বালাময়ী কথা, কটু কথা, এই অর্থে কিন্তু আমরা ইউজ করবো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার অ্যাসিডিক। কি বললাম? অ্যাসিডিক, এর মানে বুঝতে পারছো অ্যাসিড, অ্যাসিড যেমন জ্বালাময়ী হয় ঠিক তেমনই জ্বালাময়ী কথা। এবার হচ্ছে বিটার, BITTER, বিটার। বিটার এটাকে তুমি এইভাবে মনে রাখো যে বিটার, বিটার মানে কিন্তু তিক্ত, ঠিক আছে? তিতা বা তিক্ত। এখন ধরো বাজার থেকে তুমি বিট কিনে এনেছো, বিট, এখন বিটটা খেয়ে দেখছো যে খুবই কোষ্ঠে এবং তেতো, তো ওখান থেকে মনে রাখো যে এই বিটার কথাটার অর্থ হচ্ছে তিক্ত, তিক্ত কথা, ওকে। তো এই হচ্ছে অ্যাসারবিক শব্দের সিনোনিম।
তো এগুলো করলেই মোটামুটি ইনশাল্লাহ কভার হয়ে যাবে সবগুলো।